ঢাকা শহরের বুকে বহুকাল ধরে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য হোসেনি দালান। একটি স্থাপত্য যা শুধু ইমারত নয়, এক শোক স্মারক, এক সহনশীলতা ও ইতিহাসের নীরব সাক্ষী। ১৭০০ শতকের মাঝামাঝি মুঘল সুবাদার শাহ সুজার আমলে নির্মিত হয় এই হোসেনি দালান। শাহ সুজা নিজে একজন সুন্নি মুসলমান হলেও তিনি শিয়া সম্প্রদায়ের জন্য একটি ইমামবাড়া নির্মাণে উৎসাহ দেন, যা ছিল ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৮০৭ ও ১৮৯৭ সালের ভূমিকম্পে স্থাপনার কিছু গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে গেলেও পরবর্তীতে নবাব পরিবারের অনুদানে এই স্থাপনাটি আবার নতুন করে গড়ে ওঠে। তবে শিয়া সম্প্রদায়ের ইতিহাস এই স্থাপনার চেয়েও পুরনো, যা মূলত শুরু হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মধ্য দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রশ্ন উঠে নতুন নেতৃত্বের, কে হবেন এই মুসলিম বিশ্বের পরবর্তী খলিফা। এই প্রশ্ন থেকেই শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাজন। একদল বিশ্বাস করলেন খলিফা নির্বাচিত হবেন পরামর্শের মাধ্যমে, তারা মূলত সুন্নি হিসেবে পরিচিত। আরেক দল বিশ্বাস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি উত্তরসূরি অর্থাৎ তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রকৃত নেতা, তারাই মূলত শিয়া হিসেবে পরিচিত। এই মত পার্থক্য সময়ের সাথে সাথে বেড়েছে এবং কারবালার ঘটনাই হয়ে ওঠে এর রক্তাক্ত বহিঃপ্রকাশ। প্রতি বছর মহরম মাসে হোসেনি দালান পরিণত হয় এক শোকস্নাত আখড়ায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কারবালার ট্র্যাজেডি স্মরণে হাজারো মানুষ অংশ নেন তাজিয়া মিছিলে। হায় হোসেন ধ্বনিতে মাতম হয়, কান্না মিশে যায় ছন্দে। এ এক ধর্মীয় শোক, আবার একই সাথে এ এক সামাজিক সংহতির প্রকাশ। হোসেনি দালানের স্থাপত্যও যেন এক নিজস্ব ভাষায় কথা বলে। ইন্দো মোগল ধাঁচে নির্মিত এই ভবনের ভেতরের দালান জোড়া, অঙ্গনে জলাধার, কারুকার্য করা বারান্দা ও অলিন্দ সবই যেন শোক ও সৌন্দর্যের এক সুনিপুণ সংমিশ্রণ। এই স্থাপত্য শুধু ধর্মীয় নয়, এটি শিল্পেরও এক স্মারক। হোসেনি দালানের ভেতরে একজন পীর সাহেবের কবর রয়েছে, যেটি সবসময় লাল কাপড় ও ফুল দিয়ে সজ্জিত থাকে। যদিও তার পরিচয় পুরোপুরি নিশ্চিত নয়, অনেকেই বিশ্বাস করেন তিনি ছিলেন স্থানীয় একজন আধ্যাত্মিক নেতা, যিনি বাংলায় প্রথম কারবালার শহীদদের স্মরণে তাজিয়া পালনের সূচনা করেন। এই দালানের পেছনে আছে এক ছোট্ট কবরস্থান, চুপচাপ, নিঃশব্দ। চারপাশ একেবারেই ফাঁকা, কাউকেই দেখতে পেলাম না। তবুও কিছু কবরের উপরে ছিল তাজা ফুল, মনে হচ্ছিল কেউ হয়তো কিছুক্ষণ আগেই এসেছিল শ্রদ্ধা জানাতে। কিছু কবরের উপরে নাম ফলকও দেখা গেল। এ যেন নীরব এক স্মৃতির উদ্যান, যেখানে সময় থেমে আছে। জায়গাটা নির্জন কিন্তু নিঃসঙ্গ না। সর্বোপরি এই হোসেনি দালানে শুধু শিয়ারা নয়, ঢাকার নানান ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্র হন এখানে। এই ইমামবাড়া পরিণত হয়েছে এক সমন্বয়ের প্রতীক হয়ে, যেখানে শোককে ঘিরে জন্ম নেয় সহমর্মিতা। এখানে ইতিহাস, ধর্ম ও মানবতা তিনটি পথ এসে মিলেছে এক প্রাচীন চত্বরে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থাপনা, নতুন কোনো ইতিহাস নিয়ে।